আজকে 25শে মে 2026 সোমবার আমরা লোলাব ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি। লোলাব ভ্যালির প্রধান আকর্ষণ এখানে হচ্ছে কালারুস এবং সাতবরণ। কালারুস নামটা এসছে কিল ই রুস মানে রাশিয়ান ফোর্ট এই থেকে, এবং সাতবরণ মানে হচ্ছে 7টা দরজার মতো আর্চ রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবো। তার আগে আমরা লোলাব ভ্যালি থেকে যখন বেরোবো তখন গতকালের মতোই আমাদেরকে আবার মিলিটারি চেকিং পোস্টে আমাদেরকে রিপোর্ট করে বেরোতে হবে। আমরা এখান থেকে প্রথমেতে যাব কুপওয়ারা, সেখান থেকে আমরা যাব কালারুস এবং সাতবরণ, সেখান থেকে তারপরেতে আমরা যাব ক্রালপোড়া। ক্রালপোড়া হচ্ছে এন্ট্রি অফ কিরান ভ্যালি। ওইখানে আমাদের ই পাস করা হয়ে আছে, ফিজিক্যালি আমাদের ওখানেতে দাঁড়িয়ে ই পাসটা কালেক্ট করতে হবে। তারপরেতে আমরা আজকে সন্ধেবেলার মধ্যে পৌঁছবো কিরান ভ্যালি। লোলাব ভ্যালি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কাশ্মীরের রাজধানী শ্রীনগরের 114 কিলোমিটার উত্তরে হলো এই লোলাব ভ্যালি, যেটা কুপওয়ারা থেকে 9 কিলোমিটার ভেতরে। লোলাব ভ্যালিকে কাশ্মীরের ফ্রুট বল অফ কাশ্মীর বলা হয়, কেননা এখানেতে প্রচুর পরিমাণে আপেল, পিচ, চেরি এবং ওয়ালনাটের চাষ হয় এবং সমস্ত ভারতে এগুলো যায় এখান থেকে। আমরা এখন এসছি লোলাব ভ্যালিতে সাতবরণ পার্ক এবং কিলায়ে রুশ, যেখানে 7টা আর্চের মতো দরজা আছে। 1 কিলোমিটার মতো একদম খুব খারাপ রাস্তা দিয়ে ট্রেক করে উপরে উঠে আসতে হয়। আপনাদেরকে দেখাই আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে এখানেতে লেখা আছে সাতবরণ ইকো পার্ক 2023। এইখানে এইভাবে এই উপরে উঠে যেতে হবে। আমরা এসছি এই রাস্তা দিয়ে। এবার আপনাদেরকে দেখাই উপরে যে গেট যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে। এই এবড়ো খেবড়ো রাস্তার চড়াইয়ের মধ্যে দিয়েই আপনাকে উঠে যেতে হবে। দূরেতে ওখানেতে অজিত জেঠু অভিক যাচ্ছে, বাকিরা আরও উপরে উঠে গেছে। এখানেতে যাবার সেভাবে কোনো রাস্তা তৈরি করা নেই বা সরকার থেকেও কোনো কিছু করে দেয়নি। ওই ওপরেতে যেখানেতে 7টা দরজার মতো করা রয়েছে, সেটা কে বা কারা বানিয়েছেন তার প্রকৃত কোনো তথ্য, সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকে বলে যে পাণ্ডবরা হয়তো এটা বানিয়েছে, কিন্তু তার সপক্ষে কোনো সঠিক প্রমাণ, জোরালো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আমাদের টিম থেকে অভিক ঘোষ, ফাল্গুনী ঘোষ এবং ডক্টর প্রদীপ ভূঁইয়া স্থানীয় দুটি ছেলের সাহায্যে এই গুহার মুখ অবধি গিয়ে ফেরত এসছেন। 2018 সালে জম্মু কাশ্মীর ট্যুরিজম, কুপওয়ারা টাইমসের পীর আজহার এবং আমেরিকান এক দম্পতি এরিক এবং অ্যাম্বার, এনারা আরও কয়েকজন গুহা বিশেষজ্ঞের সঙ্গে এই কালারুস গুহার ভেতরেতে প্রবেশ করে চেষ্টা করেন যে কতটা দূর অবধি যাওয়া যায়, সত্যি সত্যি এটা রাশি অবধি যাচ্ছে কিনা, না এটা শুধুমাত্র একটা মিথ, একটা গুজব মাত্র। তো সেক্ষেত্রে ওনারা অনেক কষ্ট করে বেশ কয়েক ঘন্টা ধরে বিভিন্নভাবে ছোট ছোট সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে, প্যাসেজের মধ্যে দিয়ে ওঠানামা করে যে জায়গাটুকুনি অবধি যাওয়ার পরেতে ওনারা দেখেন যে ভেতরেতে বেশ কিছু ধাতুর আকরিক রয়েছে, কপার এবং অন্যান্য আরও বিভিন্ন যে সমস্ত ধাতু তার আকরিক রয়েছে, কিন্তু এই রাস্তা সম্পূর্ণ বন্ধ। এটা কখনোই রাশিয়া যেতে পারে না। যে ক্লেম এতদিন ধরে করে আসা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে, গুজব মাত্র। আমাদের টিমের পক্ষ থেকে অভিক ঘোষ, ফাল্গুনী ঘোষ এবং ডক্টর প্রদীপ ভূঁইয়া কালারুস গুহার ওই মুখ অবধি যে দুটি স্থানীয় ছেলের সাহায্যে পৌঁছতে পেরেছিলেন, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই। গুগল ম্যাপে কালারুস গুহা ভারতের ম্যাপে কোথায় রয়েছে সেখানে যদি দেখেন এবং তার থেকে
রাশিয়ার সর্বদক্ষিণে তাজাকিস্তানের যে এরিয়াল ডিস্টেন্স 735 কিলোমিটার, সেটা যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে এই কালারুস গুহা কোনোদিনই ছিল না বা রাশিয়া কোনোদিনই যাওয়া যায়নি, সম্পূর্ণ মিথ্যে গুজব এবং একটা ভুল তথ্য প্রচার করা হয়েছে। नमस्ते सर, हम लोग कोलकाता बंगाल से आए हैं। ये लोलाब वैली में आपका नाम क्या है? मेरा नाम दुर्जबार नोन है, अच्छा मैं यहीं का रहने वाला हूँ। जी, तो लोला वैली जो है ये खुशनुई है, अच्छा इसमें तो बहुत अल्लाह की फजल है। यहाँ के जो सीनरी है, यहाँ के जो भी लोग हैं ये बहुत अच्छे हैं। और जो डेवलपमेंट के बारे में हम बात करेंगे कि डेवलपमेंट यहाँ नहीं हो सकती। अगर यहाँ डेवलपमेंट होती तो ये और ही कुछ नज़ारा होता है यहाँ। जो आपने पहले ही देखा, जो इको पार्क के नाम से जाना जाता है, इसमें 3 साल हो गए काम चलते, लेकिन अभी तक इसका वो निशाना या वो काम नहीं हो सका जिससे हमारा दिल मुतमिन हो जाए। हम आपकी वसात से बोलते हैं, अगर आगे सुनने वाला कोई हो, डी साहब हो या कोई मंत्री हो, उसको हम ये रिक्वेस्ट करते हैं कि आइंदा इसके लिए कुछ काम होना चाहिए ताकि यहाँ के लोग जो आएँ वो खुश होने चाहिए। वो ऐसे कि उनका दिल खुश हो जाएगा, बागो बाग हो जाएगा, तब जो होगा जब इसमें कुछ काम होगा। अगर काम ही नहीं हुआ तो छड़ी जो सफेद जमीन में देखने को क्या फायदा मिलेगा। हमारी ये बहुत सी रिक्वेस्ट है आपसे नमन से कि उनको ये मैसेज जानी चाहिए कि अगर यहाँ के महाराष्ट्र से लोग आ रहे हैं, दिल्ली से लोग आ रहे हैं और इसके नाम से आ रहे हैं, लेकिन काम यहाँ कुछ नहीं। इसलिए रिक्वेस्ट हमारी यही है कि यहाँ काम भी होना चाहिए। थैंक यू सर।